নমস্কার। ওম নম শিবায়। আজকে আমি কথা বলবো মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য সূর্যের গোচর কেমন হতে চলেছে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি অলে করে দেবেন। তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার তৎক্ষণাৎ নোটিফিকেশান কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং চ্যানেলের ডেসক্রিপশানে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আপনারা যদি পার্সোনালি কনসালটেশন নিতে চান তাহলে বুক করাতে পারেন। আচ্ছা বন্ধুরা, আপনারা সবাই কিন্তু জানেন যে বর্তমানে আপনাদের এখন শনির 7.5 চলছে। তাই আপনারা বিভিন্নভাবে কিন্তু আপনাদের মানসিক টর্চার বা সমস্যা, বাধা, যেন জীবন থেমে গেছে, এইসব কিন্তু আপনারা কিন্তু ফেস করছেন। তার ফাঁকে 14 এপ্রিলের পর সূর্য কিন্তু তার উচ্চ রাশিতে গোচর করবে। এই যে সূর্য উচ্চ রাশিতে আসার পর যে কি ফল, কি প্রভাব দেবে, সেই বিষয়ে আজকের ভিডিওতে কথা বলবো। বন্ধুরা, বর্তমানে সূর্য আপনাদের দ্বাদশ ঘরে কিন্তু এখন গোচর করছে। দ্বাদশ ঘর বন্ধুরা আমাদের ব্যয় স্থান মানা হয়, লস বা আপনাদের জন্মস্থান থেকে অনেক দূর, এবং দ্বাদশ ঘর কিন্তু আপনাদের স্পিরিচুয়ালিটি, আইসোলেশন, এই সবগুলোকে কিন্তু নির্দেশ করে। তো যখন সূর্য এখন বর্তমানে আপনাদের দ্বাদশ ঘরে আছে, তো আপনাদের কিন্তু এই রিলেটেড প্রবলেম কিন্তু হচ্ছে কি, যেমন আপনাদের অর্থের অত্যাধিক ব্যয় হয়ে যাওয়া, আননেসেসারি, এবং আপনাদের বিনা উদ্দেশ্যতে আপনাদের এদিক ওদিক যাওয়া, ভটকানো যে ব্যাপারটা, এটা হয়তো হচ্ছে। একটু আইসোলেটেড করে দিয়েছে আপনাদের, একাকিত্ব করে দিয়েছে। আত্মীয় স্বজনদের থেকে, বন্ধু বান্ধব, মিত্র, এদের থেকে কিন্তু আপনারা কিন্তু একটু যেন বিচারিক যে মতভেদ, এইটা কিন্তু হচ্ছে। তার জন্য আপনারা কিন্তু একটু অশান্তিতে কিন্তু ভুগছেন। কিন্তু 14 এপ্রিলের পর সূর্য আপনাদের লগ্নতে প্রথম ঘরে কিন্তু চলে আসবে। তারপর দেখবেন ধীরে ধীরে আপনাদের এই যে সমস্যাগুলো একটু দূর হচ্ছে। খরচা হওয়া, অত্যাধিক মেন্টাল যে একটা চাপ, বন্ধুদের, মিত্রদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে যে একটু যে বৈচারিক মতভেদ হচ্ছে, এগুলো একটু কমে যাবে। তবে এখানে সূর্য আসলে আপনাদের কিন্তু একটু মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা বাড়িয়ে দিতে পারে, আপনাদের ব্লাড প্রেশার একটু বাড়িয়ে দিতে পারে, পেট সম্বন্ধে একটু সমস্যা কিন্তু আপনাদের দিতে পারে। তো এখানে কি করবেন আপনারা, তো বাইরের খাবারকে একটু আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। কারণ এখন তো বাইরে আপনারা জানেন যে বাইরে হাইজিনিক মেনটেন একদমই হয় না, অপরিষ্কার, অপরিচ্ছন্ন, এইগুলো কিন্তু বেশি থাকে। তো খুব কমই আছে যে যারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, হাইজিনিক মেনটেন করে। তো সেই জন্য আপনারা আপনাদের একটু বাইরের খাবার প্রতি আপনাদের প্রচণ্ড একটা ইচ্ছা, আকর্ষণ আছে, কিন্তু সেইটার প্রতি আপনাদের নিয়ন্ত্রণ আনতে হবে। আপনাদের বাইরের খাবারকে কিন্তু এখানে অ্যাভয়েড করতে হবে, নাহলে পেট সম্বন্ধে সমস্যা কিন্তু আপনাদের হতে পারে, আর সেটা আপনাদের সমস্যা, খুব বড় সমস্যার কিন্তু কারণ হয়ে দাঁড়াতে পারে। এরপর কি আপনাদের কিন্তু আপনারা কিন্তু এখানে সূর্য যখন লগ্নে আসবে, তো আপনাদের একটু আপনাদের মধ্যে রাগ, যে এগুলো একটু বাড়িয়ে দিতে পারে। তো সেই জন্য কি করবেন, আপনারা কিন্তু একটু যে আপনাদের লাইফস্টাইলটা আছে একটু চেঞ্জ করবেন। মানে ধরুন সকাল সকাল ঘুম থেকে ওঠা, একটু মর্নিং ওয়াক করা, ঠিক আছে, একটু কোথাও বসে ভাবা, একটু চিন্তন করা, এগুলো করলে তাহলে আপনাদের লগ্নে যে সূর্য খুব ভালো ফলদায়ী হবে। এবং আপনারা যদি গভর্নমেন্ট এক্সাম আপনাদের আছে, বা আপনাদের ফলাফল বেরোনোর সময় আছে, এসে গেছে, তো যদি এই 14 এপ্রিলের পর ফলাফল বেরোতে পারে, তো তাতে আপনাদের সিলেকশন হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেড়ে যাবে, এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং আপনাদের সমাজে, আপনাদের কাজের জায়গাতে কিন্তু মান সম্মান বাড়বে, আপনাদের কথাকে মানা হবে।
যে আন্ডার এস্টিমেট করা হচ্ছিল এতদিন, সেইটা কিন্তু হবে না। আপনাদের কথাকে গুরুত্ব দেওয়া হবে। আপনাদের ফেসের মধ্যে দেখবেন একটা গ্লো কিন্তু আপনারা এটা কিন্তু অনুভব করতে পারবেন। এবং আপনাদের খাওয়া দাওয়া, উত্তম ভোজন আপনারা প্রাপ্ত করবেন, ভালো বস্ত্র আপনারা পরিধান করতে পারবেন এবং বিভিন্ন জায়গায় ঘোরার কিন্তু সুযোগ আসতে পারে। বিশেষ করে পাহাড়ি যে সব জায়গা আছে সেখানে কিন্তু আপনাদের ট্যুর কিন্তু এটা হতে পারে, তো এটা দেখতে পাওয়া যাচ্ছে। তবে বাইরের খাবারকে একটু অ্যাভয়েড করবেন, ঘরের যত খাবার খাবেন এটাই কিন্তু আপনাদের জন্য ভালো। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা করছি পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।